নমস্কার বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটা করব সেটা কন্টিনিউটি টেস্টার। এই টেস্টারটা দিয়ে কেটলি কী করে চেক করতে হয়, চেক করে কি প্রবলেম সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে কেটলি যদি না চলে তো আমরা প্রথমে কেটলির তারটা চেক করব। এই হচ্ছে কন্টিনিউটি টেস্টার বলে এটাকে। তো এটার একটা তারের মাথা এখানে দিলাম, আর একটা পিনে দিলাম, দিয়ে দেখো যে জ্বলতে হবে, তাহলে ঠিক আছে। তার মানে এই এই সাইডের তারটা ঠিক আছে। আমরা তারপরে দ্বিতীয় তারটাও চেক করে নেব। বন্ধুরা ঠিক এইভাবে চেক করলে পরে তোমাদের কারেন্ট ছাড়াও কন্টিনিউটি টেস্টারও চেক করতে পারবে। তো বন্ধুরা এইবারে আমরা কেটলিটাকে চেক করে দেখাবো কেটলির এবার কি কোনটা খারাপ আছে। তো আমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। বন্ধুরা এই চ্যানেলে আমরা যত রকম রিপেয়ারিং এবং নতুন আনবক্সিং ভিডিও তোমাদের দেবো। আমাদের ক্যামেরাটা একটু নর্মাল, তাই নর্মাল ছবি তোমরা একটু দেখে নিও। বন্ধুরা আমি এই চ্যানেলে যত রকম টেকনিকভাবে ইলেকট্রনিক্স রিপেয়ারিং তোমাদের শেখাবো, তো তোমরা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আমাদের দেখো এই যে কেটলির আমাদের ওপেন করা হয়ে গেছে পেছনের ঢাকনাটা। এবার আমরা তোমাকে এবার কন্টিনিউটি টেস্টটা দিয়ে এবার কেটলির নিচের পিনগুলো চেক করব। তো আমরা সুইচের তারটা খুলে দিলাম। এবারে দেখো বন্ধুরা তোমাদের এবার প্রথমে এই কয়েলটাকে চেক করে দেখাবো। এই যে কেটলির কয়েল, এই দুই পিনে আমরা এই টেস্টারটা ধরবো। এই টেস্টারটা যদি জ্বলে তাহলে আমাদের কয়েলটা ঠিক আছে। তো বন্ধুরা আগে আমরা কয়েলটা চেক করে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের কয়েলটা ঠিক আছে, তাহলে আমাদের কয়েলটা চেক হয়ে গেছে। এইবার আমরা দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কেটলির যে সকেট পিন, এটা সকেট পিনে চেক করব। তো দেখো একটা পিনে আমরা লাইন পেয়েছি, আর একটা পিনেও আমরা চেক করব। তো আমি যেভাবে আপনাদের চেক করা শেখাচ্ছি ঠিক সেইভাবে চেক করবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা এক চান্সে কেটলি সারাতে শিখে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের কয়েলটাও ঠিক আছে, আমাদের সকেটটাও ঠিক আছে। তো এবার আমরা সুইচটা চেক করব। এই যে ভেতর থেকে যে নীল আর সাদা তারটা এসছে, এই দুটো তার আমরা প্রথমে চেক করব। কী করে চেক করব? আমরা দুটো তারে দিয়ে এবার সুইচটা অন করব। অন করে এবার আবার দেখো বন্ধুরা আমাদের টেস্টারটা জ্বলছে না। কন্টিনিউটি টেস্টার যখন জ্বলছে না তার মানে আমাদের সুইচটা খারাপ। আমরা এখন বুঝতে পেরেছি এটা সুইচটা খারাপ। আমরা এবার সুইচটা ঠিক করব। তো সুইচটা ঠিক করতে গেলে অবশ্যই সুইচের ওপরের যে ঢাকনাটা এটাকে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা দেখছো আমরা যেভাবে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের এভাবে কেউ দেখাবে না। তোমরা অবশ্যই ভালো লাগবে এবং এক চান্সে তোমরা শিখে যেতে পারবে। এই যে উপরে সুইচের উপরে যে কেটলির ঢাকনা, এই ঢাকনা পুশ করে খুলতে হবে। এই ওপরে দেখো দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলতে হবে। খুললে পরে আমাদের সুইচটা বের করতে সুবিধা হবে। এছাড়া সুইচটা বের করা সম্ভব নয়। তো আমরা এই স্ক্রু দুটো খুলে নিই। বন্ধুরা দেখছো আমাদের যে ভিডিওটা, অবশ্যই আমরা আরও নতুন ভিডিও তোমাদের জন্য এই চ্যানেলে আমরা দিয়ে থাকবো। তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখো আমাদের এই যে ঢাকনাটা খোলা গেছে, একে বলে কেটলির অন অফ সুইচ। এটা কিন্তু থার্মিস্টারেও কাজ করে, কেননা এটা যখন গরম হয় অতিরিক্ত সুইচটা টিক করে অফ হয়ে যায়। তো বন্ধুরা এবার আমরা সুইচের তার দুটো খুলে নেব। খুলে নিয়ে এবার সুইচের নিচে একটা স্ক্রু আছে, স্ক্রুটাও আমরা খুলে নেব, তাহলে পরে সুইচটা বেরিয়ে আসবে। এবার আমরা সুইচটাকে একবার চেক করে দেখছি। আমরা তার সময় সুইচটা চেক করেছি, এবার ডাইরেক্ট সুইচটা চেক করলাম যে। তো এবার সুইচের স্ক্রুটা আমরা খুলি। বন্ধুরা আমাদের সুইচটা খোলা হয়ে গেছে। এই সুইচটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, বেশি না, 25 টাকা 30 টাকা দাম। তোমরা অবশ্যই, আমরা এই যে মার্কেট থেকে নতুন সুইচ এনে রেখেছি। আমরা নতুন সুইচটা তোমাকে একটু চেক করে দেখাই। সুইচের দুই পিনে ধরে এবারে সুইচ দিলাম, দেখো অন হচ্ছে, আবার অফ করলে অফ হচ্ছে। তাহলে কন্টিনিউটি লাইটটা একবার জ্বলবে, একবার জ্বলবে না। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের নতুন সুইচটা ঠিক আছে। চেক করে আমরা লাগাবো। অবশ্যই বন্ধুরা যখনই তোমরা কখনো নতুন জিনিস লাগাবে
নতুন জিনিস অবশ্যই চেক করে লাগবে। তো বন্ধুরা দেখো আমরা এবার স্ক্রু দিয়ে আমরা সুইচের স্ক্রুগুলো লাগিয়ে নেব। সুইচের একটা স্ক্রু লাগিয়ে নিলাম। এবারে সুইচের উপর যে ঢাকনাটা লাগিয়ে নিয়ে এবারে সুইচের কভারটা লাগাবো। তো বন্ধুরা এই যে দুটো তার আছে, তার দুটো ঠিক করে রেখে উপরে ঢাকনাটা লাগাই। আশা করি আমাদের কেটলিটা রিপেয়ারিং করা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আমাদের কেটলিটা রিপেয়ারিং তোমরা এক চান্সে শিখে গেছো। আমরা এটা কন্টিনিউটি টেস্টার দিয়েও কেটলি রিপেয়ারিং করে দেখালাম। এটা আমরা সিরিজ ল্যাম্পেও আমরা কেটলি রিপেয়ারিং করতে পারি। তো বন্ধুরা আমরা এবার চার্জার লাইট আনবক্সিং করে পরের ভিডিওতে তোমাদের দেখাবো। নতুন চার্জার লাইট আমাদের এই চ্যানেলে এসি/ডিসি ইনভার্টার বাল্বও আমরা হাতে বানানো ভিডিও তোমাদের দিয়ে রেখেছি। তোমরা এই চ্যানেলের থেকে দেখতে পারবে এসি/ডিসি ইনভার্টার বাল্ব। বিএম টেকনিক্যাল আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাদের জানাবে, আমরা দ্বিতীয় ভিডিওতে আবার দেখাবো। বন্ধুরা আমাদের সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের কেটলির ঢাকনাও লাগিয়ে নিয়েছি। এবার যে কেটলির যে সুইচটা লাগালাম সেই সুইচের তলায় যে তার দুটো বেরিয়েছিলো আগেরবার কিন্তু জ্বলছিল না। এইবারে দেখো আমরা তোমাদের চেক করে দেখাবো যে এবার জ্বলছে। ঠিক আছে, তাহলে আমাদের তার কেটলির সুইচ দুটোই ঠিক আছে। এবার জ্বলছে না, একবার অফ করে জ্বালাবো, একবার অন করে জ্বালাবো। এই যে অন করলাম, এবার জ্বলছে। তাহলে আমাদের কেটলির সুইচ তার সব চেক করা হয়ে গেলো। আর আগেই তো আমরা কেটলির সকেট চেক করেছি। তো এইবারে আমরা যে তারটা খুলেছিলাম সকেট থেকে, এটা সুইচের তার, আমরা আবার সকেটে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এইবারে সকেটটা আমরা ঠিক যেভাবে ছিল আগের মতন আমরা এটা 3টে স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দেবো। এটা ইন্ডিকেটর লাইট কেটলির যে কারেন্ট এসছে কিনা সেই লাইটটা, এটা ওই সকেটের মধ্যে এখানে গ্রুপ করা আছে, অবশ্যই তোমরা এখানে দেখতে পারবে। বন্ধুরা হ্যাভক কোনো টাফ বা শক্ত কাজ না, সামান্য একটুখানি ভিডিওটা দেখলে তোমরা এক চান্সে বুঝে যাবে। তোমরা নিজেরাও এটা ঠিক করতে পারবে এবং ঘরে যদি কেটলি খারাপ হয়ে যায় তোমরা নিজেরাও রিপেয়ারিং করতে পারবে। তো বন্ধুরা আমাদের এই যে 3টে স্ক্রু আমরা আবার লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমাদের যে কেটলিটা সারছি এটা একটা কাস্টমার দিয়ে গেছিলো। তো আমাদের যখন যেরকম কাস্টমার দিয়ে যায় রিপেয়ারিং করতে, ঠিক করতে যখন আমাদের দেয়, আমরা ঠিক সেইভাবেই এক একটা ভিডিও বানাই। তো আমার ভিডিও অবশ্যই একটু দেরি করে আসে, কেননা যখন আমার সময় হয় কাস্টমার দিয়ে যায় খারাপ জিনিস, তখনই আমি ভিডিওটা করি। তো বন্ধুরা দেখো আমাদের সুইচ লাগানোর পরে এবারে কেটলিতে লাইন দেবো। দেখো আমাদের লাইন দেওয়াতে সিরিজ লাইটটা জ্বলেছে। এইবারে দেখো আমরা ডাইরেক্ট লাইন দিলাম, এই যে আমাদের ইন্ডিকেটর লাইটটাও জ্বলছে, তার মানে আমাদের গরম হচ্ছে। তো বন্ধুরা দেখলে আমাদের কেটলির রিপেয়ারিং করার ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।